হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি দেখাবো এই ফ্লাওয়ারটা। সো আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি, বিগিনারদের জন্য ঠিকঠাক আছে এটা। সো এখানে আমাদের কি লাগবে দেখে নিই। এখানে আমাদের লাগবে 4 প্লাই ইয়ার্ন আর 2.5 mm ক্রোশা হুক। সো শুরু করি। প্রথমে আমরা এখানে স্লিপ নট করে নেব একটা, তারপরে 6টি চেইন করব। ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ করে এবারে ফার্স্ট চেইনে স্লিপ স্টিচ করে নেব, তারপরে 3টা চেইন বানাবো আবার। দেখো আমাদের একটা হোল হয়ে গেছে এখানে। সো এই হোলটার ভিতরে পেটালসগুলো হবে। সো 3 চেইন করে নেব এবারে আমি। এবারে ট্রিপল ক্রোশা হবে, 5টা ট্রিপল ক্রোশা হবে হোলের ভিতরেই। একটা হলো, দুটো, এবারে 3টে, এবারে 4টে, লাস্ট 5টা। তারপর চেইন 3 আবারও করব। এবারে স্লিপ স্টিচ দিয়ে নেক্সট স্টিচে জয়েন করব। এটা হলো একটা পেটাল। এই সেম প্রসেসে প্রত্যেক স্টিচে রিপিট করব। সো টোটাল এখানে 5টা পেটালস হয়ে যাবে। আমার এখানে 5টা পেটাল হয়ে গেছে। 5 নাম্বার পেটালসের মধ্যে আমি 3টা চেন দিয়ে হোলের ভিতরেই একটা স্লিপ স্টিচ করে এই ফার্স্ট রাউন্ডটা শেষ করলাম। এবার এক্সট্রা সুতোটাকে কেটে নেব, কেটে বাদবাকি সুতোটাকে হাইড করে দেব। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার সেকেন্ড রাউন্ডের মধ্যে আমি গ্রিন কালারের ইয়ার্ন নিয়ে একটা স্লিপ নট দিয়ে নেব। প্রথমে এটাকে ওই আগের ফ্লাওয়ারটার সাথে জয়েন করব। হোলের ভিতর দিয়ে স্লিপ নটটাকে টেনে এনে ওখানে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 5টা চেইন নেব। 5টা চেইন করার পর এখানে ডাবল ক্রোশা হবে। ডাবল ক্রোশাটা 3 চেইন যে ছিল আগে, সেই 3 চেইন আর ট্রিপল ক্রোশার মধ্যেখানে হবে। স্টিচের ভিতরে হবে না, হোলটার ভিতরে হবে। সো এখানে টোটাল হবে ডাবল ক্রোশা 6টা। দুটো হয়ে গেছে, এটা 3টে, 4টা, 5টা, লাস্ট 6টা।
এখানে আবারও আমরা 5টা চেইন নেব। 1 2 3 4 5, 5টা হয়ে গেল। আবারও সেম ওই আগের মতনই হোলটার ভিতর দিয়ে সুতোটাকে এনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচটা দিয়ে নিলাম, তারপরে আবার ওখান থেকে স্টার্ট হবে 5টা চেইন। 3 4 5, সেম আগের মতন 3 চেইন আর ট্রিপল ক্রোশার মধ্যেখান দিয়ে একটা ডাবল ক্রোশা হবে। সেটা প্রত্যেকটা হোলের মধ্যে হবে। সো এই সেম প্রসেসেই 5টা পেটেলস করতে হবে। সো আমি করে নিই, তারপরে দেখাচ্ছি। আমার এখানে 5টা পেটেলস হয়ে গেছে। লাস্ট পেটেলসে 5টা চেইন নিয়েছি। চেইন নেওয়ার পর এবার আমরা হোলে স্লিপ স্টিচ করব না। ফার্স্টে যে স্লিপ স্টিচ করেছিলাম স্লিপ নটটা দিয়ে, সেই জায়গাটা সেই নটটার ভিতর দিয়ে করে একটা স্লিপ স্টিচ দেব ওখানে। তারপর হোলটার ভিতর দিয়ে একটা নট লাগিয়ে নেব। তাহলে এটা দেখতেও খারাপ হলো না, মিলে যাবে। মানে তোমাদের সব পেটেলস হয়ে গেলে ইয়ার্নটা কেটে নেব, তারপর নিডেল দিয়ে পিছনের দিকে নাইসলি হাইড করে দেব। আর দেখো আমাদের কিউট ক্রোচেট ফ্লাওয়ার রেডি। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তুমি কোন কালারে বানাবে। আর আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টাটা।